হে হাই এভরিওয়ান, প্রায় 1 বছর আগের ভ্লগ আমি সবে এডিট করছি, সবে পোস্ট করব। আমি ভীষণ ল্যাদখোর, সো আমার ভ্লগটা এডিট করে ওঠা হয়নি, পোস্টও করা হয়নি। তো আমরা মোটামুটি বিকেল নাগাদ ডায়মন্ড হারবার থেকে ট্রেন ধরে শিয়ালদাতে পৌঁছে গেছিলাম। শিয়ালদার কেএফসির সামনে আমরা একটু ওয়েট করছিলাম আর ওকে বলছিলাম আমাকে কেএফসি থেকে খাবার খাওয়াও। সো এরকম ওয়েট করতে করতে আমরা যাদের জন্য ওয়েট করছিলাম তারা এসে গেল। তারা আসার পর আমরা কিছু খাবার টাবার নিয়ে ট্রেনে উঠে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো, গেস করো তোমরা, ভিডিওর এন্ডে আমি বলে দেব। তো ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেনে উঠে পড়লাম সবাই মিলে। দেন আমরা আমাদের সিটটা খুঁজে নিয়ে রাতের ডিনারটা করতে বসে পড়লাম। আমাদের ডিনারে ছিল বিরিয়ানি, রুটি, চিকেন। তো ওরা ফুড রিভিউ দিচ্ছিল। বিরিয়ানিটাও খুব ভালো ছিল আর রুটি আর চিকেনটাও দারুণ ছিল। খুব সুন্দরভাবে সব খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা। খেয়ে নিয়ে আমরা ট্রেনে ডিনার করার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। দেন আমাদের পাশের সিটে একটা বাচ্চা ছিল, খুব সুইট ছিল, ওর সাথে একটু খেলা করে নিলাম। বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগছিল না রাত্রেবেলা। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম দাদা স্কিন কেয়ার করতে। নেক্সট ডে একটা স্পেশাল দিন আছে, সো ওর স্কিন কেয়ার করার জন্য আমি সব কিছুই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো সেই অনুযায়ী আমি ওর স্কিন কেয়ারটা করে দিচ্ছিলাম। রাত্রিবেলা শোয়ার আগে এই সিট মাস্কটা লাগিয়ে রাখলে সারা রাতে যে হাইড্রেশনটা স্কিনের ভিতরে পুট হয় না, ভীষণ গ্লো করে স্কিনটা নেক্সট ডেতে। তোমরাও একবার রাতারাতি এরকম লাগিয়ে রেখে ঘুমিয়ে নেক্সট দিন একবার দেখতে পারো, ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে। সো দাদা স্কিন কেয়ার করার পর আমরাও স্কিন কেয়ার করে শুয়ে পড়লাম যে যার সিটে উঠে। তো এইভাবেই আমরা ঘুমিয়ে রাত্রিটা কাটিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট দিন সকালবেলা আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল আমরা সেখানে পৌঁছে গেছিলাম। কোথায় গেছিলাম বলো তো? শিলিগুড়িতে। আমার তো ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল রাত্রিবেলা হাওয়া খেয়ে ট্রেনের। দেন আমরা শিলিগুড়িতে নেমে যাই। সেদিন দাদা ভাইয়ের এঙ্গেজমেন্ট ছিল, প্লাস রেজিস্ট্রি ছিল। পাহাড়ি রাস্তায় এত সুন্দর ফুল দেখলে কি না নিয়ে থাকা যায় বলো? আর ফুল লাভার আমি, তো আমি ফুল নেবই। সো আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল, সো আমরা হোটেলে চলে যাই। হোটেলের যা যা প্রসেসমেন্ট আছে সেগুলোকে কমপ্লিট করে আমরা আমাদের রুমের দিকে রওনা দিই। রুমটা ভীষণ ক্লিন ছিল, খুব সুন্দর ছিল। তারপরে দাদাকে আমি আমার গিফটটা আগে দেখিয়ে দিলাম। পেনটা তো ওর খুব পছন্দের ছিল, কিন্তু লাস্ট অফ দ্য ডে আমি পেনটাকে হারিয়ে ফেলেছিলাম। মানে আমি নিয়ে গিয়েছিলাম ওখানে ভেন্যুতে ঢোকার আগে আমার হাত থেকে পেনটা পড়ে যায় এবং হারিয়ে যায়, সো ওটা ওরা পায়নি। দেন আমরা ব্রেকফাস্ট করে নিলাম সকালবেলার। করে নিয়ে আমরা রেডি হয়ে মানে দিদিভাইদের বাড়িতে চলে গেলাম। দিদিভাইয়ের জন্য ফ্লাওয়ার বুকে তত্ত্ব সব সাজিয়ে নেওয়াছিল। রাস্তায় দাদা ভাইয়ের গাড়ি খারাপ হয়ে যায়, তো সেই কারণে ওকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড বিয়ে বাড়িতে গিয়ে একটু রিলস করা তো মাস্ট, তো ভিডিও করে নিচ্ছিলাম আমি। তো চলো টাটা এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং।